হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি ইউনুস সেন্টার? মিরপুর মিরপুর, জি 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 জি। ডক্টর ইউনুস সাহেব আছেন? না না না, আমাদের জি, আমি হলাম কাশেম চাচার ভাতিজা। কাশেম চাচা আজকে জরুরি ভাবে আমারে ফোন করে কইছে, তুই ইউনুস সাহেবের ইন্টারভিউ নিছিস নাকি এখন? না মানে ইউনুস সাহেবের ইন্টারভিউটা খুব জরুরি, কারণ এই যে শেখ হাসিনা বলছে আসবে 5 তারিখের একটা ঘটনা, আবার এদের সার্জিয়ে গৌর এসে চলে গেল, দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করল, ইউনুস সাহেবের সাথে সাক্ষাৎ নাই, এইগুলো নিয়ে কথা বলতে চাই আর কি। জি জি জি, একটু একটু প্লিজ, একটু প্লিজ। আচ্ছা, মেহরবানি। হ্যালো, জি 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 জি, সালাম আলাইকুম। জি 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 জি, কেমন আছেন? কেমন আছেন? জি, গ্রামীণ ব্যাংক ঠিক মতো চলছে। জি, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছেন? জি, আমি আমি ওই যে আপনি যখন প্রধান উপদেষ্টা ছিলেন তখন ওই যে লামিয়া মোর্শেদ আপা আপনার সাথে সংযোগ করে দিয়েছিল। জি 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 জি, এখন ওই রিসেপশন ওরা আমার চিনে না, আমি আবার পরিচয় দিছি, জি কাশ্মীর সাজার ভাতিজা। জি, এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, ওই যে হ্যাঁ, সার্জিও গড় যে বাংলাদেশে আসলো, তো এইখানে তো সেই ইউনুস সেন্টারে যাওয়ার কথা, গ্রামীণ ব্যাংক পরিদর্শনের কথা, আপনার সাথে তার হাস্যোজ্জ্বল ছবি থাকার কথা। হ্যাঁ, দুজনের মোলাকাত, কিন্তু আমরা সেগুলো কিছু দেখি নেই। কি গোপনে গোপনে ষড়যন্ত্র? আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি দৃশ্যমান কোনো কিছু হয় নাই, কিন্তু এক ধরনের গোপন আলোচনা চল। আচ্ছা আচ্ছা, কি জন্য? ওই যে রাষ্ট্রপতি, আচ্ছা আচ্ছা, রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারটা তো ওই যে তারেক সাহেবের উপর দায়িত্ব দিয়ে দিল প্রধানমন্ত্রীর কাছে, বিএনপি স্থায়ী কমিটি। তার মানে কি, ওই যে লন্ডনে আপনাদের যে বৈঠক হয়েছে তারেক সাহেব আর আপনি, সেটার কি কার্য? সার্জিও গোরা এসে একটু ঝামেলা হয়ে গেছে, নাহলে সেটাই হইতেছে। আচ্ছা 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 আচ্ছা, এখন তো তারেক সাহেবের মানে আপনার ভাতিজের একক সিদ্ধান্ত। তো এখন আপনারা যদি প্রেসিডেন্ট না বানায়, এখন তো পোস্টটা খালি, বঙ্গভবন খালি পড়ে। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দিই, প্রেসিডেন্ট হলে। কিন্তু সার্জিও গোর না, ইউনুস সেন্টারের যে তদবির পার্টি আছে, হ্যাঁ, সারা পৃথিবীতে তো হেরা লিয়াজো করে, তো এরা ওই সার্জিও গোরের সাথে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারলো না? সার্জিও গোরের না করে নাই, ইচ্ছে করে না, হঠাৎ করে দেশবাসী হয়তো সারপ্রাইজ পেতে পারে। না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, কিন্তু ওই যে ইয়েটা ডিনারটা বাদ দিল। ডিনারে তো আপনি আমন্ত্রিত অতিথি, ডিনারে আর কারা কারা ছিল? ডিনারে সার্জি ওর ডিনারে আপনি আমন্ত্রিত ছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, সাবেক প্রধান উপদেষ্টা, নোবেল লরির হিসেবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। লামি মুর্শিদ থাকার কথা, আর উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল। আচ্ছা, ওই ইয়েরে দেখতেছি না তো, ওই যে আমাদের পরিবেশ আপা, মানে সৈয়দ রেজওয়ান হাসান দেশের বাইরে আছে। আচ্ছা, মানে দেশে যে উপদেষ্টারা আছে হেরাও ডিনারে যাইতো। আর কি যাইতো? জামাত শিবিরে যাইতো, এনসিপির ওরাও যাইতো। হ্যাঁ, মানে ডিনারটা হইলে আপনি সার্জি গোরে চেঞ্জ করে ফেলাইতে পারতেন। মানে আপনার হাসি খুশি, মানে আপনার আপ্যায়ন, আপনার মুসাফা, আপনার। জি জি জি, আচ্ছা আচ্ছা, এটা ক্যান্সেল করছে কি? সার্জি গোরেই ক্যান্সেল করছে, মানে এতজনের সাথে দেখা করতে চায় নাই। হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে, এখন যে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে বলছে, আর ঢুকবে না, মানে এখন ঢুকবে না, 5 তারিখে নাকি ভাষণ দিব, কথা বলবো, এই বিষয়টা ঢাকা কি গোপনে গোপনে কাজ চলছে। তারেক রহমান সরকারের উপর প্রেশার দিচ্ছেন যাতে কোনোভাবেই শেখ হাসিনা কথা বলতে না পারে। হ্যাঁ, তাহলে এখন দীনেশ ত্রিবেদীকে ডাইকা হুমকি দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি সারা পৃথিবীতে এক ধরনের লবিং চালাচ্ছেন, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে যদি ঢুকে, ঢুকতে না পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউনুস সেন্টার সেই চেষ্টা চালাচ্ছে জোরালো ভাবে।
আচ্ছা, তাহলে আপনি বসে নাই, আপনি কাজ, আচ্ছা আচ্ছা, না একটু বিশ্রাম টিশ্রামের প্রয়োজন হয় না? না মানে ব্যক্তিগত বিষয়ে একটু আলাপ করলাম আর কি। মানে হ্যাঁ, মানে ষড়যন্ত্র আর কত, এখনো আপনি ওই যে দেশটা যে ছারখার করছেন, মানে ওই যে সংবিধান টংবিধান চেঞ্জ কইরা, ওই যে লুটপাট কইরা, ওই যে কি যেন এই যে হ্যাঁ সংস্কার কমিশন গুলো করছেন না, এখানে তো না সবাই বলে বহু টাকা পয়সা লুটপাট হয়ে গেছে, মানে অনেক কিছুই তো হইতেছে না। জি 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 জি। আচ্ছা, আপনি যদি প্রেসিডেন্ট হয়ে যান তাহলে প্রেস সচিব কি ওই শফিকুল আলম? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি কারণে? মানে আশরাফ কাইসাররা তো নিতে পারতেন। শফিকুল আলমটা হইল লেদর বেদর, কিন্তু উল্টা আচ্ছা আচ্ছা, উল্টা পাল্টা কথা বলতে ওস্তাদ। হ্যাঁ, আলোচনায় রাখে, ওইদিকে দেশবাসীকে বিজি রাখে। হ্যাঁ, ইন্দে আপনি ওই যে আপনার ব্যবসা বাণিজ্য আপনি তো বেশ রসিক, মানে দেশের মানুষের যে এখন যে ওই যে আপনি চালাই গেছেন বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা, পানি সমস্যা, হ্যাঁ লুটপাট করছেন, এখন এরা তো আর টিকতে পারতেছে না বিএনপি সরকার। জি না না, আর ওই যে ওইটা খুব সুন্দর মতো কোনটা, ও না আমি অন্যটা বলতে চাইছিলাম। আপনি হ্যাঁ হ্যাঁ মারা যাচ্ছে মারা যাচ্ছে, বাচ্চারা সব মরে যেতেছে। হ্যাঁ জি জি জি, বাচ্চারা সব আক্রান্ত, আজকেও 3-4 জন মারা গেছে। জি 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 জি। প্রজন্ম দিয়ে কি হবে, এক প্রজন্ম তো, 2-3 প্রজন্ম তো আপনি ধ্বংস করে দিচ্ছেন। হ্যাঁ জি জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে ওই শেখ হাসিনার আশাটা আপনি জি ঠেকাচ্ছেন না, ঠেকান। আর হইল 5 তারিখে কি বক্তব্য দিতে পারবে কিনা, মানে এটা বন্ধ করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, ইলন মাস্কের সাথে ইলন মাস্কের সাথে যোগাযোগ হইলে তো এতে প্রচার বন্ধ করে। আচ্ছা, ইলন মাস্ক তো আপনার ফ্রেন্ড, আপনি পারেন 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 পারেন। আচ্ছা ঠিক আছে, মানে ওই যে আপনি প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগ করার পরে আমরা এক ধরনের হিমশিম খাচ্ছি, মানে কোনো সাবজেক্ট নাই, কোনো বিষয় নাই, লুটপাট না। জি জি, আপনি যেই মাত্রাটাই নিয়ে গেছিলেন, মানে হ্যাঁ ওই যে সুইস ব্যাংকে টাকা পয়সা পাঠানো, আপনার সময় তো আমরা শীর্ষে ছিলাম। এখন তো আবার একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ জি 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 জি, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি লামিয়াপা কেমন জি ভালো আছে না? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না উনি যেন ভালো থাকে, আপনি একটু খেয়াল রাখেন। আর হচ্ছে যে না আপনার শরীর স্বাস্থ্যের দিকেও আপনি একটু খেয়াল রাখেন। আর ওই না, জনগণ কইতেছে একটু নামাজ কালামও পড়েন। হ্যাঁ বইটা, মানে ওই সময় তো দেখছি, এখন তো কেউ দেখতে পাইতেছে না, ক্যামেরা নাই। 18 মাসে দেখছি তো, আপনি দুইটা ঈদে গেছিলেন, হ্যাঁ চেয়ার টেবিলে বসে সুন্দর করে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু শেখ হাসিনারা আটকান না হইলে আপনাদের খবর আছে। মানে শফিকুল আলম তো অলরেডি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আচ্ছা, অনেক সময় দিলেন। আমি কিন্তু ওই যে এখন কিছু কিছু ফোন করতে হইব, কাসেম চাচা আমার কাছে যে ফারুকির 36 জুলে নিয়ে কথা বলতে হবে, ও আসিফ নজরুল সাহেবের এই সময় প্রতিক্রিয়া কি সেটা কথা বলতে হইব, রেজওয়ান আপা কোথায় আছে, কিভাবে সময় কাটাচ্ছে এটার খবর নিতে হইব, আদিলুর রহমান, হ্যাঁ আপনার সাঙ্গবাঙ্গরা কোথায়। জি জি, আমি একজন করে খবর নেব। জি না, এই মুহূর্তে আপনার বেশি বক্তব্য দরকার হইলো ওই যে 5ই আগস্ট নিয়ে। 5ই আগস্ট আপনার পোলাপানরা কি অনুষ্ঠান করবে, হ্যাঁ শেখ হাসিনার বক্তব্য, এটা কি সহ্য করা যায়? না না না, ঠিক আছে ঠিক ঠিক আছে। কি কড়া ব্যবস্থা নিতেছেন? ঠিক আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। জি, এখন সবশেষে আরেকটা কথা বলি, আপনি যে পদত্যাগ করলেন এইটা আমাদের মানে আমরা নিতে পারতেছি না, আপনার পদে থাকা উচিত ছিল। না না না, লন্ডনে আপনাদের কি চুক্তি হয়েছে এটা নিয়ে অন্ত লেখালেখি হইতেছে, কি চুক্তি হয়েছে অন্ত তারেক সাহেব তো সেটা কার্যকর করতেছে না। তা আপনি কি, আপনি প্রেসিডেন্ট হওয়ার আশায় দেশে নির্বাচন দিয়েছেন, কিন্তু দিছেন অন্ত, আপনি তো আপনার অনেস্টি দেখাইছেন, অন্ত ভাতিজা তো আপনার প্রেসিডেন্ট বানাইতেছে না।
প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা অপেক্ষায় রইলাম। আমরা আপনারা দেখতে চাই। জি জি, আপনার হাঁটা চলা বাচনভঙ্গি কথা বলা আমাদের কাছে আসবে, আমাদের কাছে দরখাস্ত আসছে। যেগুলো কথা শুনলেন না, আমাদের কাছে দরখাস্ত আসছে। এটা হচ্ছে 2025-এর কথা। 2026 সালে কি হবে? হ্যাঁ, 2027 সালে কি হবে? হাত জোড় করে করে মানে এইগুলা যে মানে এত খাইছে বাংলাদেশে। হ্যাঁ, জাপান আমাদের থেকে লাখ লাখ নেক বা না নেক, কিন্তু কইছেন তো বাঙালিরে ধোকা দিতে পারছেন তো, এটা ঠিক আছে। জি আচ্ছা, জি আসসালামু আলাইকুম, বেশি কথা হয়ে গেছে। জি জি, আসসালামু আলাইকুম, সুস্থ থাকুন। সার্জিও গোটর যদি এইভাবে আপনার সাথে দেখা না করে, এদের আশাটা বন্ধ করে দিতে চেষ্টা করবেন। জি ওকে, কারণ আমরা খুব লজ্জা পাই। বাংলাদেশে ভিজিট করতে আসবে, আপনার সাথে দেখা না করে চলে যাবে, এত বড় ধৃষ্টতা। মানে জি জি জি, ওকে, জি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আখেরি খলিফা মুসলিম বিশ্বের প্রধান ব্যক্তি ডক্টর ইউনূস।